যাবে না, এটা তো তোমার নিজেরও বাড়ি। তুমি তোমার মায়ের ঘরে যেরকম থাকতে এখানেও সেরমই থাকবে। তুমি বসো, আমি চা জল খাবার করছি। ওয়াও, আমার শাশুড়ি মাটা তো খুব ভালো। এই মা, কত জামা কাপড় এখানে ছড়িয়ে আছে। ইস, বিয়ের আগে হলে আমার মা সব জামা কাপড় কেচে দিত, এখন সব কাচতে। না না, মা তো সকালবেলা বললো না যে আমি এখানে মেয়ের মতো হয়ে থাকবো। হ্যাঁ, মাকে গিয়ে জামা কাপড় গুলো দিয়ে আসি, সব জামা কাপড় কেচে দেবে এখানে। উফ, কত কাজ। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। মা বলছি, জামা কাপড় গুলো একটু কেচে দেবেন। আমি জামা কাপড় কাচবো? হ্যাঁ, আপনি তো সকালবেলা বললেন যে ঘরটাকে নিজের ঘর ভাবতে। আমার মা আমার সব জামা কাপড় আগে কেচে দিত, আমি তো এসব কাজ কিছু করতাম না। তো আমি এটা নিজের ঘর ভাবলে, নিজের ঘরেই তো মারা সব মেয়েদের জিনিস সব করে দেয়, তাই না? তো আপনি আমার জামা কাপড় গুলো একটু কেচে দেবেন। আরো অনেকগুলো ছিল, শুধু আপনার কষ্ট হবে বলে আমি অল্প কটাই নিয়ে এসেছি, কেচে দিন না। আচ্ছা, ওখানে সব মা কেচে দিত না, দাও। তোমার জামা কাপড় সব মেলে দিয়েছি, আমি এবার একটু যাই বিছানায়, একটু গড়াই, পিঠটা কোমরটা প্রচুর ব্যথা করছে। মা বলছিলাম, এখন তো বেলা 3টে বেজে গেছে। হ্যাঁ তো, না মানে বলছিলাম এখন 3টে তো বেজে গেছে, তো আমি এখন একটা করে ফল খাই, বাড়িতে রোজ তাই খেতাম। একটা ফল কেটে দিই। হ্যাঁ আমি কেটে দিব ফল? হ্যাঁ মা, আমার এখানে আপনি ছাড়া তুই কেটে দেবে না, বাড়িতে আমার মাই আমায় কেটে দিত, আপনি তো কেটে দেবেন, দিন না। হ্যাঁ দিচ্ছি, দিচ্ছি। এই না, আর কিছু লাগবে? মা বলছিলাম, আমার আলমারিটা না খুব অগোছালো হয়ে গেছে, একটা জামা কাপড় খুঁজে পাচ্ছি না, একটু গুছিয়ে দিন না। আমি দিন না আলমারিটা একটু গুছিয়ে। আপনি তো সকালবেলা বললেন, বলুন নিজের বাড়ি ভাবতে, আমার মা সব সময় আলমারি গুছিয়ে রেখে দিত, আমি যাই চাইতাম সবই আমার হাতের কাছে থাকতো, আমার কিচ্ছু খুঁজতে হতো না। আমি তো এখানে কিছু জামা কাপড় খুঁজেই পাচ্ছি না, আর আমি খুব একটা ভালো করে গোছাতেও পারি না, দিন না আমার একটু গুছিয়ে। মা করে দিয়েছি তোমার আলমারি সেট, এবার একটু যাই ঘুমাতে, কোমরটা গেল। উঠালে রে বাবা, উঠালে। হ্যাঁ মা, যাই একটু রেস্ট। A few moments later. ওয়াও, ওই ড্রেসটা পরে তো খুব সুন্দর লাগছে, আজকে তো এই ড্রেসটা পরেই পার্টিতে যাবো। না না, মনে করার কি আছে, মা তো সকালবেলাই বললো আমি এই বাড়ির মেয়ে, তো আমি যা খুশি করতে পারি, যা খুশি করতে পারি। যাই মাকে গিয়ে একটু দেখিয়ে আসি কেমন লাগছে। মা দেখুন তো আমায় কেমন লাগছে। কি পরেছো বৌমা? ড্রেসটা খুব সুন্দর না, আমার খুব ভালো লাগছে। বলুন, ড্রেসটা একটু বড় হয়ে গেল, আমি ভাবছিলাম একটা ছোট করবো। ঠিক আছে। কি বলছো কি এসব? তুমি এইটা পরে পার্টিতে যাবে এত ভালো ভালো শাড়ি থাকতে থাকতে? শাড়ি? বাড়িতে শাড়ি কে পরে যায় না? আর তাছাড়া আমি ওই বাড়িতে কোনোদিন শাড়ি ছুঁয়েই দেখতাম না, আমি সবসময় ওয়ান পিসই পরে যেতাম, আমি ওয়ান পিস পরে যাবো। হ্যাঁ, কেমন লাগছে শুধু সেটা আমাকে বলো। ভালো লাগছে, ভালো বলতে গেলাম
আমরা এটাকে বাড়ি ভাবো আর আমাকে নিজের মা। হায় রে, কেন যে বললাম, মান সম্মান সব হলি 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 হলি। মা, আজকে সকালে ব্রেকফাস্টে কি বানাচ্ছে? ওই তো বাবু একটু লুচি ছোলার ডাল খাবে বলছিল, তাই ওটাই করব। মা, আমি কিন্তু লুচি আর ছোলার ডাল এসব খাবো না। আমি এখন ডায়েটে আছি, আমি তেল মশলা আমার এখন চলে না। আপনি আমার জন্য 2টো ব্রেড আর 2টো ডিম আমাকে সেদ্ধ করে দিন, ঠিক আছে? আমি ওগুলোই খাবো, একটু করে দিন না। বলছি বৌমা, আজ এইটুকুনি একটু খেয়ে নাও না, কাল রাত থেকে হাঁটুটা বড্ড ভোগাচ্ছে। মা, আমার সময় নেই। আর তাছাড়া ওই বাড়িতে যখন আমি ঘুম থেকে উঠতাম, মা তার আগে সব রেডি করে রাখতো। আপনি একটু তাড়াতাড়ি করে দিন, আমার অত সময় নেই। হ্যাঁ বসো, করে দিচ্ছি। মরণ দশা, কেন যে বলতে গেছিলাম, আরো বল আরো বল। নিজের বাড়ি নিজের মা, বল। মা, আমি বেরোলাম। আজকে অফিস থেকে ফিরতে আমার একটু রাত হবে, তো আমি এক্সট্রা একটা চাবি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আপনারা শুয়ে পড়বেন। বলছি বৌমা, আমার ঘরে তো একটা নিয়ম কানুন বলে জিনিস আছে, এত রাত করে বাড়ি ফিরবে? এই তো মা, আপনি বললেন যে আমি এটাকে নিজের বাড়ি ভাববো। আমি নিজের বাড়ি ভেবেই তো আছি, তারপরেও কেন এসব বলছেন আপনি? চুপ! কি বলেছিলাম আর কি বুঝেছে মেয়েটা? কোথায় ভেবেছিলাম দুটো ভালো ভালো কথা বলবো, মেয়েটা আমার কথা শুনবে, একটু শাশুড়ির সেবা যত্ন করবে, তা না আমার হাত পা টিপে দিবে, ঘর সংসার লক্ষ্য করবে, তা না মাথায় উঠে নৃত্য করছে। এই জন্যই সবাই বলে শাশুড়ি কখনো মা হয় না আর বউ কখনো মেয়ে হয় না। এত আদিক্ষেতা করার কি দরকার ছিল? আমাদের যেমন সম্পর্ক সেটা রাখাই ভালো, তাই নাকি?